আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তোষাক, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি, আমার বলেন। প্রশ্ন হচ্ছে আজকের যে যে আপনার হানাফি মসজিদ গুলাতে, যে মসজিদ গুলাতে আপনার তিনটা খুতবা দেওয়া হয়, জুম্মাতে তিনটা খুতবা দেওয়া হয়। আজানের আগে একটা আর আজানের পরে দুইটা, আরবিতে। তো এক্ষেত্রে আহ আজানের আগে যে প্রথম খুতবাটা দেওয়া হয় আপনার মাতৃভাষাতে দেওয়া হয়, এটাকে কি জুম্মার মেন খুতবা ধরা হয়? অর্থাৎ এই খুতবার মধ্যে, খুতবা দেওয়ার সময় থেকে আমাদেরকে পুরোপুরি মনোযোগ দিয়ে শুনতে হবে, বা এই খুতবার সময় যদি কেউ কোনো কথা বলে, তার কি পুরা জুম্মার সবটা থেকে সে বঞ্চিত হবে কিনা? জি, জি। জাযাকাল্লাহ খায়ের শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ। তা হচ্ছে হানাফি মসজিদগুলিতে যেহেতু তিনটি খুতবা দেওয়া হয়, দুটি খুতবা আরবিতে দেওয়া হয় গদবাঁধা। জি, কারণ তাদের কাছে আরবি ছাড়া নাকি অন্য ভাষায় খুতবা চলবে না। জি, এটি একটি ভুল ফতুয়া। এর ভিত্তিতে এখন আরবিতেই যখন মন্ত্র পাঠ হয়, আর অনারব জাতির সামনে, আরবদের সামনে হলে তো কোনো ব্যাপার ছিল না, অনারব বাঙালিদের সামনে, ইংরেজদের সামনে, অথবা উর্দু ভাষীদের সামনে, অন্যান্য ভাষাভাষী যারা অনারব তাদের সামনে, তাহলে তারা একেবারে উপকৃত হয় না। তখন তাদের ভারত উপমহাদেশের, ভারত, পাকিস্তান, বাংলাদেশের কিছু দেওবন্দি বেরলভী ওলামারা একটি আর বেদাত চালু করলো, যেটির নাম দিয়েছে বয়ান। তারা সেটা খুতবা বলে না, খুতবা, জুমার খুতবার আগে একটা বয়ান। জি, এটা তবলিগি পরিভাষা। আর তবলিগীদের যে কোনো বক্তব্য, ভাষণকে তারা আজকে বয়ান হবে আসেন, এটি তাদের ভাষা। কিন্তু তো এই একটা বয়ান দিয়ে থাকে, 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, যার মাধ্যমে মসজিদের মুসল্লিদেরকে কিছু দিনের কথা বলার চেষ্টা করে, একটি বিদাত করার মাধ্যমে মানুষকে কিছু কথা বলার চেষ্টা করে তারা। এটি মূলত কোনো খুতবা নয়। এটি খুতবা মানে যেই খুতবার সময় কথা বলা হারাম, কাউকে ভালো কাজের উপদেশ দেওয়া হারাম, এমনকি কেউ ঝিমাচ্ছে তাকে সতর্ক করা হারাম, কেউ ভুল কাজ করছে তাকে সংশোধন করানো হারাম, জায়েজ নাই, কোনো কথা বলা যাবে না, এর মধ্যে পড়ছে না। কারণ এটি তাদের বানানো বয়ান। এটি যে প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, আজানের পরে যেটা হয়ে থাকে, আজান যেটি আসল মূল আজান, আজানের সাথে খতিব যে খুতবা দিয়ে থাকেন, সেই দুটো খুতবাই হচ্ছে আসল খুতবা। এই সময়গুলিতে কথাবার্তা বলা হারাম, জায়েজ নয়, গুনাহ। এবং তাতে আপনার জুমার সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন, যদিও জুমার ফরজটা আদায় হবে। তো এই বয়ানের সময় তাহলে নীরব থাকার হুকুম কি? নীরব থাকা ভালো। যদি ভালো কথা বলে তাহলে শোনেন। জি, যেহেতু আপনার কাছে অন্য বিকল্প মসজিদে নেই সুন্নতের অনুসারীদের, ওখানে হয়তো, সুতরাং তাদের মসজিদ আপনি সালাত পড়ছেন, সুতরাং আহ সেখানে কথা বলাটা ভালো কাজ নয়। তারপরে দিনের কথাই হচ্ছে, কোরআন হাদিসের কথাই হয়তো হচ্ছে, অথবা কিছু জাল জয়ীফ হচ্ছে, সেটাও সতর্ক হওয়ার জন্য শুনে রেখে সংশোধনের চেষ্টা করুন জাতির। তো সুতরাং সেই সময় চুপ থাকাটা, নীরব থাকার, আপুরুষের কথাবার্তা না বলা, এটি পছন্দনীয়, ভালো কাজ। কিন্তু সেটা ওয়াজিব না, প্রয়োজনে কথা বলা যেতে পারে। প্রয়োজনে আপনি সেখান থেকে কোনো কাজে উঠে গেলেন, অথবা আর কিছু করলেন, প্রয়োজনে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বারাকাল্লাহ।